বড় বড় রেস্তোরাঁতে যেভাবে চিকেন বানায় তার সিক্রেটটা আশা করছি তোমরা আগে দেখোনি। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই নিয়েছি চিকেন, আর এই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়েছি ঘরে তৈরি করা ভাজা মশলা। এরপর সবকিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন মাংসের মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আর এই মশলাটা। এখন কিন্তু এটা 1 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারো। এরপর কড়ার মধ্যে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর আলুগুলোকে নুন দিয়ে প্রায় 80% সিদ্ধ করে ভেজে নেব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দেব পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটা কিন্তু প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তারপর ম্যারিনেট করা এই চিকেনটা দিয়ে দেব। এরপর কিন্তু কাজ হলো অনবরত নাড়াচাড়া করা। আর এবার তোমাদের সঙ্গে সিক্রেট মশলাটা শেয়ার করে দিই। এটা হলো কাজু আর পোস্ত বাটা। এটা তোমরা দিয়ে দেবে, আর সঙ্গে দেবে একটুখানি লেবুর রস। এরপর অনবরত নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। দেখো মাংসের কালারটা কতটা সুন্দর চলে এসেছে। আর এখন দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছেড়েছে। আর ঠিক এই সময় ভেজে রাখা আলুটা দেব, আর দেব অল্প পরিমাণে একটু জল। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তাই একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আর আমার বাড়ির লোক কিন্তু খেয়ে একদম বুঝতে পারেনি যে এই মাংসটা বাড়িতে বানানো।